স্বপ্ন দেখলেই কিন্তু সবসময় বাস্তবে রূপ দেয়া অসম্ভব। তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের রাজীবপুর এলাকার ড্রাগন ফল চাষী নূর মোহাম্মদ। প্রচলিত চাষের ধারা ভেঙে প্রতিকূলতা পেরিয়ে ড্রাগন ফল চাষ শুরু করেন নূর মোহাম্মদ। শুরুর দিকে প্রতিবেশী সহ এলাকার মানুষ তাকে পাগল বলেও মনে করেছেন, তবুও থেমে থাকেননি নূর মোহাম্মদ। সেই একটি ড্রাগন বাগান থেকে আজ তিনি একাধিক ড্রাগন বাগানের মালিক হয়েছেন। উপহাসের মধ্যে যে আমার কাছে পাগল তাছাড়া এত টাকা ইন্ডাস্ট্রি এর মধ্যে করতেছে কিসের লিগে? গাছ মোনা, সিমেন্টের খুঁটি, তারপরে এমনি অন্যান্য জমি প্রস্তুত করতে 50 লক্ষ টাকা খরচ গেছে। প্রথম বছর 50 লাখ টাকার ফল বিক্রি করা হয়ে গেছে। শুরুতে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে শুরু করেন ড্রাগন বাগান। বাগানটিতে সারি সারি কাঁচা পাকা বিভিন্ন আকারের হাজারো ফল শোভা পাচ্ছে। তবে বাজারে ড্রাগন ফলের চেয়ে মিষ্টি এবং সুস্বাদু হওয়ায় নূর মোহাম্মদের ড্রাগন বাগানের ড্রাগনের চাহিদা অনেকাংশেই বেশি। করতে সময় মনে করেন যে আমার ব্যাংকে লোন করা লাগছে, কিস্তি উঠানো হয়েছে, আত্মীয় স্বজনের কাছে ধার করা লাগছে, কিন্তু বাপে চালান দেয় নাই। প্রথম বছর যে টাকা ইনভেস্ট করছিলাম তার দ্বিগুণ করাতে তারপর আমার আব্বা খুশি হয়ে সব চালান ছেড়ে দিচ্ছে। 105 ডিসিশন জায়গা করলাম, তারপরে মনে করেন যে আমি ন্যাচারাল রাখছি বিলেই মনে করেন যে ফল দিয়েই সারা পারতেছে। ফলের দরকার হলে 500 কেজি, হেনে উঠে 200 কেজি। আগে মনে করেন ছেলে মিলে করে নিয়ে যায় মিষ্টির কারণে। আর যে বাজারে যে ফলটা আছে ওই ফলটা হলে টনিক দেওয়া ওটা একটা মজা না, কীটনাশকের কারণে ওই ফলটা মনে করেন যে খাইতে অত সুস্বাদ না, বেচা কিনে বেশি হয়। তাতে মোটামুটি আমি মেডিসিন না করাতে মোটামুটি পয়সা আমি বেশি পাইতেছি। এই সাফল্য শুধু তার ভাগ্যের পরিবর্তন ঘটায়নি, বরং বহু বেকার যুবককে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। সেই সঙ্গে আধুনিক প্রযুক্তির সাহায্যে দেশি বিদেশি ফলের বাগান করে আগামী দিনের অর্থনীতিকে বদলে দেবে নতুন প্রজন্মের উদ্যোক্তারা। আমাদের নূর মোহাম্মদ ভাই এই রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহার করছে, যার কারণে অন্যান্য ফলের থেকে আর কি তার ফলটা আর কি একটু কালার ডিপ, সুস্বাদু আর কি। আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে সুন্দর একটা ড্রাগন বাগান। এই বাগানে কোনো রাসায়নিক কোনো কেমিক্যাল নাই, ওদের টনিক বলি আমরা, সেই টনিকটা নাই, এটা একদম নির্ভেজাল। এখানে বাজারের ফলের চাইতে এই ফল অত্যাধিক সুস্বাদু এবং মিষ্টি। 2020 সাল থেকে ড্রাগন ফলের বাগানটি স্থাপন হয় এবং 2022 সাল থেকে আমরা এই বাগানের ফল বাজারজাত করতে পারি। নূর মোহাম্মদের বাগানটি এখন উদাহরণ, রিকগনিশনের প্রক্রিয়া চলছে এবং তিনি পুরোপুরি জৈব পদ্ধতিতে বিষমুক্ত ফল উৎপাদনও করছেন, যা অন্যদের জন্য অনুপ্রেরণা। এটা হচ্ছে এই বাগানে কোনো ধরনের টনিক ব্যবহার করা হয় না। টনিক ব্যবহার করলে একটা ফলের ওজন প্রায় 700, 800, 900 গ্রাম হয়, কিন্তু ওনার যেহেতু টনিক ব্যবহার করে না, ওনার কিন্তু ড্রাগন ফলের ওজন কিন্তু কম, 200, 250 বা 300 গ্রামের বেশি হয় না। যে ভালো বা স্বাস্থ্য বা ফ্রেশ ফুডের ফলের ক্ষেত্রে ওনার ড্রাগন ফলটা বর্তমানে অনেক জনপ্রিয় হচ্ছে। কৃষি মানে শুধু চিরাচরিত ফসল নয়, সাহস, জ্ঞান ও প্রযুক্তির সংমিশ্রণে বদলে দেবে আমাদের দেশের অর্থনীতি। সেজন্য প্রয়োজন নতুন উদ্যোক্তা এবং সরকারি পৃষ্ঠপোষকতা।